আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপরে ক্লাস নিতে চাই। আজকে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার 15তম ক্লাস, মানে তোমরা কিন্তু এর আগে বার্ষিক পরীক্ষা আরও 14টি ক্লাস করেছো, তার মানে তোমরা 14টি এইচডাব্লিউও কিন্তু করেছো। আজকে যে তোমাদের ক্লাসটি হচ্ছে, এই ক্লাসের উপর আরও একটি এইচডাব্লিউ কিন্তু তোমাদের করতে হবে এবং সেটি কিন্তু হবে তোমাদের 15 নম্বর এইচডাব্লিউ। ক্লাসের শুরুতে তোমাদের একটি বিষয় আমি বলে দিতে চাই, সেটি হচ্ছে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষাটি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে। আমাদের স্কুল যখনই খোলার ব্যাপারে সিদ্ধান্ত হোক, স্কুল খোলার পরে কিন্তু অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে তোমরা বুঝতে পারছো, যেহেতু পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা, সুতরাং অবশ্যই তোমাদের বাড়িতে খুব ভালো করে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমাদেরকে নিতে হবে। এজন্য এই যে আমরা যে অনলাইনে ক্লাস যেগুলো আমরা করছি, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো করার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিটি ক্লাস খুব গুরুত্বের সাথে দেখবে এবং এই ক্লাসে যে নির্দেশনা তোমাদের দেওয়া হয় সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মেনে চলার চেষ্টা করবে। তাহলে আশা করা যায় তোমরা সবাই বার্ষিক পরীক্ষাতে খুব ভালো ফলাফল করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অধ্যায় থেকে ক্লাস সাজিয়েছি সেটি হচ্ছে অধ্যায় 12, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অধ্যায়। এবং আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ। আজকে আমরা এই অধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ, এখানে তোমাদের জন্য 10টি শূন্যস্থান পূরণ এখানে শেখানোর ব্যবস্থা করা হয়েছে। আজকে এই 10টি শূন্যস্থান পূরণ আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শূন্যস্থানগুলো কিন্তু আজকে আমরা শিখে নিব। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেখো যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে ড্যাশ বলে। হ্যাঁ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে বলা হয় কিন্তু আইসিটি। এই যে আইসিটি আমরা বলছি, এই আইসিটিটা, এই শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, তাই না? আইসিটি। এখন তোমাদের কি জানতে ইচ্ছা হচ্ছে না যে আসলে আইসিটি মানেটা কি? হ্যাঁ, আইতে আমরা কি বুঝি? আই দ্বারা বোঝাই ইনফরমেশন, যার বাংলা হচ্ছে এই দেখো তথ্য। আইসিটি এর পুরা শব্দের যে মানে এলাবোরেশন, সেটা হচ্ছে যে আইতে আমরা বুঝি তথ্য, তারপরে আছে একটা অ্যান্ড মানে হচ্ছে এবং বা ও। হ্যাঁ, ইনফরমেশন অ্যান্ড, এরপরে সিতে আমরা বুঝি কমিউনিকেশন মানে হলো এই দেখো যোগাযোগ। আর সর্বশেষ রয়েছে তোমাদের টি এর অর্থ কিন্তু প্রযুক্তি। এই দেখো, টি মানে হলো টেকনোলজি মানে হলো প্রযুক্তি। তার মানে আইসিটি বলতে আমরা বুঝি, আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটাকেই ইংরেজিতে ট্রান্সলেট করে যেটা দাঁড়ায় সেটাই কিন্তু মূলত যে আইসিটি, যেটাকে আমরা বলি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, তাহলে আমাদের এখানে উত্তর কী হবে? আমরা উত্তরটা কিন্তু বাংলায় লিখবো। কীভাবে? এভাবে, যে আইসিটি, এভাবে কিন্তু আমরা এটাকে বাংলা একটা ওয়ার্ড হিসেবে বা একটা শব্দ হিসেবে আমরা কিন্তু এটাকে লিখে দেবো, আইসিটি বলে। ওকে, তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 2 নম্বরে আমরা চলে যাই। বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, খুব সহজ প্রশ্ন। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করি। এই 2 ভাগটা কি? এই 2 ভাগটা খুব সহজ, আমাদের এই প্রশ্নতেই দেওয়া আছে। দেখো, আমাদের এই প্রশ্নতে এই 2 ভাগের নাম উল্লেখ করা আছে, সেটা হচ্ছে তথ্য, আরেকটি হলো যোগাযোগ। এই 2টা পদ্ধতি, তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আমরা 2 ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তি, আরেকটি হলো যোগাযোগ প্রযুক্তি। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ড্যাশ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে। আচ্ছা, আমরা এই প্রযুক্তি বলতে তো আমরা মূলত এই অধ্যায়ে আমরা 2টা প্রযুক্তিকে বুঝছি, একটা হচ্ছে তথ্য আর একটা হলো যোগাযোগ। তার মানে এই প্রযুক্তি বলতে নিশ্চয়ই এই 2টা প্রযুক্তির যে কোনো একটাকে এখানে কিন্তু নির্দেশ করা হয়েছে। এখন তোমাদের সঠিকভাবে বলতে হবে, আসলে এখানে তথ্য প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে থেকে, নাকি যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে থেকে? হ্যাঁ, আমাদের সঠিক উত্তর হচ্ছে যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে কিন্তু 1000 বছর আগে। তাহলে আমরা এখানে উত্তর লিখব হচ্ছে যোগাযোগ। আমাদের উত্তরটি হবে যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে। আচ্ছা, এবার আসলে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। ব্যারন শিলিং নামে একজন বিজ্ঞানী, তিনি ড্যাশ সালে টেলিগ্রাফ আবিষ্কার করেছেন। হ্যাঁ, দেখো এই তথ্যটি কিন্তু তোমাদের বইতে তোমাদের দেওয়া আছে। আমাদের বইয়ের সবগুলো তথ্য কিন্তু আমাদের জানতে হবে। এই জন্যই কিন্তু তোমাদের পরীক্ষায় এই শূন্যস্থান তোমাদেরকে কিন্তু এটা লিখতে হয়। যাই হোক, আসো, এই যে ব্যারন শিলিং, এটা মানে ব্যারন শিলিং বিজ্ঞানী, তিনি কত সালে টেলিগ্রাফ আবিষ্কার করেছেন? আমরা জানি যে তিনি এই টেলিগ্রাফ আবিষ্কার করেছেন 1832 সালে। তাহলে আমরা উত্তর কি লিখব? যে 1832 সালে ব্যারন শিলিং তিনি কিন্তু টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। দেখো বলছে স্যামুয়েল মোর্স নামে আরও একজন বিজ্ঞানী, তিনি ড্যাশ সালে তারের মধ্য দিয়ে সংকেত পাঠান।
তারের মধ্য দিয়ে কিন্তু সংকেত পাঠানো যায়। আমরা আমরা তার দিয়ে আমরা তারের সংযোগ দিয়ে আমরা আমাদের বাসায় যে ডিশের লাইন আছে, তাই না, ডিশ অ্যান্টিনা বা ডিশের যে লাইন আছে সেটা কিন্তু তারের একটা সংযোগ রয়েছে, তাই না, এবং সেই তারের সংযোগের মাধ্যমে কিন্তু বা তারের সংযোগের ফলেই কিন্তু আমরা বিভিন্ন রকম চ্যানেল আমরা কিন্তু টিভিতে দেখতে পাই। অর্থাৎ তারের মধ্য দিয়ে কিন্তু একটা সংকেত আসে এবং সেই সংকেত ছবিতে রূপান্তরিত হয় এবং তারপর কিন্তু আমরা টিভিতে আমরা নানা রকম ছবি কিন্তু দেখতে পাই। তার মানে তারের মধ্যে যে সংকেত প্রেরণের যে কৌশল, এটি সর্বপ্রথম যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তার নাম হলো স্যামুয়েল মোর্স। তিনি কত সালে এটি আবিষ্কার করেছেন? তিনি 1837 সালে এটি কিন্তু আবিষ্কার করেছেন। এরপর আসো 6 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। আলেকজান্ডার গ্রাহাম বেল, এই নামটি মনে হয় তোমরা সবাই শুনেছ। আলেকজান্ডার গ্রাহাম বেল এটা খুব পরিচিত একজন বিজ্ঞানীর নাম এবং তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করেছেন। তোমরা কি জানো বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল তিনি কি আবিষ্কার করেছেন? তিনি সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেছেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন। টেলিফোন আবিষ্কার করেন। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। দেখো বলছে ড্যাশ পদ্ধতি আবিষ্কারের পর মানুষ তথ্য লিখে রাখত। কোন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ তথ্য লিখে রাখত? এটা হচ্ছে লিখন পদ্ধতি। সভ্যতার শুরুতে কিন্তু মানুষ কিন্তু লিখতে পারতো না। তারপরে মানুষ ধীরে ধীরে তার মনের কথা, তার মাথায় যে বিষয়গুলো আসে বা কোনো কিছু যখন মানুষ ভাবে, তার চিন্তার কথা, এগুলো মানুষ লিখে রাখতে চাওয়ার কারণে তারা কিন্তু এই লিখন পদ্ধতি, অর্থাৎ আমরা যে আমরা অক্ষর শিখেছি, বাংলায় অ আ ক খ বা ইংরেজিতে ABCD, এরকম বিভিন্ন ভাষার কিন্তু এই অক্ষর রয়েছে। এই অক্ষরগুলোর আবিষ্কার এটাকে কিন্তু আমরা বলি লিখন পদ্ধতি। মানুষ তার মনের কথা, তার চিন্তার কথা, তার সব সব কিছুই সে যা ভাবে এই সব কিছু যদি সে লিখে রাখতে চায়, তো সেক্ষেত্রে লিখে রাখার যে পদ্ধতি, সে পদ্ধতিকে কিন্তু আমরা বলি লিখন পদ্ধতি। তার মানে এখানে আমাদের প্রশ্নের উত্তর হবে লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ কিন্তু তথ্য লিখে রাখতে পারতো বা লিখে রাখা শিখেছে। যদি লিখন পদ্ধতি আবিষ্কার না হতো তাহলে কিন্তু আমরা বই থেকে যে তথ্যগুলো যেগুলো শিখতে পারছি সেগুলো কিন্তু আমরা শিখতেই পারতাম না, যদি লিখন পদ্ধতি আবিষ্কার না হতো। এরপর আসো আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে ড্যাশ আবিষ্কারের পর মানুষ তথ্য ছাপিয়ে সংরক্ষণ করতে শুরু করে। যদি ছাপাখানা আবিষ্কার না হতো, ছাপাখানা এটাকে আমরা ইংরেজিতে বলি প্রেস, যদি এই ছাপাখানা যদি আবিষ্কার না হতো তাহলে কিন্তু এই বই পুস্তক কিন্তু ছাপানো যেত না। তাতে করে তোমরা সহজে কিন্তু এই নানা রকম তথ্যের যে ভাণ্ডার, এটা কিন্তু তোমরা কিন্তু হাতের কাছে এত সহজে পেতে না, তাই না? তার মানে এখানে আমাদের উত্তর হবে ছাপাখানা আবিষ্কারের পর মানুষ তথ্য ছাপিয়ে সংরক্ষণ করতে শুরু করে। আচ্ছা, আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি। তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যেখানে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই না? যোগাযোগ আমাদের জীবনকে সহজ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপর আসলে 10 নম্বর, মানুষ তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের ড্যাশ উদ্ভাবন করেছে। বিভিন্ন ধরনের কি উদ্ভাবন করেছে? বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করছে। তাহলে আমাদের এখানে উত্তর হবে প্রযুক্তি। তাহলে আমরা সর্বশেষ যে প্রশ্ন সেটা আমরা জেনে গেলাম যে মানুষ তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিভিন্ন ধরনের প্রযুক্তি এটা কি? যেমন এই যে তুমি অনলাইনে এখন ক্লাস করছো, যদি এই টেলিফোন বলতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যদি আবিষ্কার না হতো তাহলে কি তুমি ক্লাস করতে পারতে? তাহলে কিন্তু তুমি ক্লাস করতে পারতে না। এই যে আমি যে তথ্যগুলো যেগুলো তোমাকে শেখানোর চেষ্টা করছি সেগুলো কিন্তু তুমি এভাবে এত সহজেও কিন্তু শিখতে পারতে না। তার মানে এই যে আমাদের হাতে যে মোবাইল ফোনটা রয়েছে বা তোমার হাতে যে ল্যাপটপটি রয়েছে, এটি কিন্তু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার, তাই না? একই সাথে যদি ইন্টারনেট যদি আবিষ্কার না হতো তাহলে কিন্তু তুমি এই আজকের ক্লাসটি কিন্তু তুমি এভাবে এত সুন্দর করে সহজ করে তুমি কিন্তু করতে পারতে না, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে তথ্যের আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি এটা কিন্তু বিজ্ঞানীরা উদ্ভাবন করেছে বলেই আমাদের জীবনটা অনেক সহজ হয়ে গেছে, তাই না? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই ক্লাসে যে শূন্যস্থান যেগুলো আমরা শেখার চেষ্টা করলাম এগুলো তোমরা খুব ভালো করে শিখেছো এবং এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় খুব নির্ভুলভাবে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। আমরা আজকের ক্লাস শেষ করব, তবে তার আগে তোমাদের জন্য যে HW সেটা হচ্ছে আজকে আমরা যে 10টি
আজকে আমরা যে 10টি শূন্যস্থান শিখেছি এগুলোই তোমাদের কিন্তু এইচডাব্লিউ করতে হবে এবং অবশ্যই আগামী রবিবার কিন্তু তোমাদের স্কুলে জমা দিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এই এইচডাব্লিউর উপরে কিন্তু প্রতিটি বিষয়ে তোমাদের বার্ষিক পরীক্ষায় 30 মার্কস নির্ধারণ করা রয়েছে, যেই মার্কসটা কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।